বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং এজির দ্বন্দ্ব। মূলত জানা যাচ্ছে বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। কদিন আগে আমি আপনাকে অনেক কিছুই বলেছি, আমি আপনাকে প্রায় 37 বছর ধরে চিনি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আই এম ভেরি ভেরি সরি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমায় আমার বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে, আমি রাগের মাথায় অনেক কিছুই বলেছি, সকলের জানা উচিত আমি ক্ষমা প্রার্থী। বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ইতিমধ্যে মিটল বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং এজির দ্বন্দ্ব। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, অবশেষে কি বিরোধের অবসান? দেখো, সম্প্রতি একটি মামলাকে কেন্দ্র করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সোমেন সেনের মতো একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। সে মতো অবস্থায় এজির সঙ্গে, এজি কিশোর দত্তের সঙ্গে এজলাসে বসে বাদ বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময় কিছু বাদ বিবাদের চিত্র সবার সামনে উঠে এসেছিল। তারপরই ডিটারমিনেশন পরিবর্তন হয়েছে, অর্থাৎ মামলার দায়িত্ব পরিবর্তন হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছে প্রাথমিক নিয়োগ এবং নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত মামলাই। এরপর আজকে এজি যখন ওই অন্য একটি মামলার প্রেক্ষিতে তার এজলাসে যান, তখনই বিচারপতি তার বন্ধু কিশোর দত্তের কাছে, অর্থাৎ এজি কিশোর দত্ত নয়, তার বন্ধু কিশোর দত্তের কাছে ক্ষমা চেয়ে বলেন যে সেই দিন রাগের মাথায় অনেক কথোপকথন হয়ে গিয়েছিল, যা হয়ে গিয়েছিল তা মিটিয়ে নিতে হবে এবং সেই কারণে তিনি বলেছেন বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে। বলে যে কয়েকদিন আগে আমি আপনাকে বেশ কিছু কথা বলেছি, আমি আপনাকে বহু বছর ধরে চিনি, প্রায় 37 বছর ধরে চিনি, আমায় আমার বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতেই হবে, কারণ আমার রাগের মাথায় আমি অনেক কিছু বলে ফেলেছি, বাড়ির সকলের জানা উচিত আমি ক্ষমা প্রার্থী। আমিও ওই দিন অনেক কথা বলেছিলাম, কিশোর দত্ত তার উত্তরে জানান এবং আপনি যা শুনেছেন তাই বলেছেন, তবে আমি বলেছিলাম রাগ করে। বিচারপতি কথোপকথনে জানান এবং বিচারপতি আরো জানান যে আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে, এমনও হয়েছে কিশোর আর আমার এক বন্ধু না থাকলে আমি মরে যেতাম। বিচারপতি গঙ্গোপাধ্যায় এমন মন্তব্য করেন এবং এরপরই নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে এখান থেকে একটা বিষয় একটু জানার চেষ্টা করি তোমার কাছে, কারণ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে হালফিলের এমন কিছু সাম্প্রতিক ঘটনা যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় বা অন্যান্য বিচারপতিদের যে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষক যথেষ্ট নজর কেড়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে সাধারণ মানুষের কাছে যখন দুই বিচারপতির দ্বন্দ্ব বারবার সামনে আসছিল, কার্যত বিচার ব্যবস্থার প্রতি আস্থা কোথাও যেন একটা একই সঙ্গে এই বিষয়টা সাধারণ মানুষও ভালোভাবে নিচ্ছিলেন না। এই ধরনের আবারও বিষয়টা মিটমাট হয়ে যাওয়া সাধারণ মানুষের কাছে একটা যথেষ্ট পজিটিভ বার্তাও গেল। অবশ্যই পজিটিভ বার্তা গেল। দেখো, লিটিগেন্টরা যারা বিচার প্রার্থীরা আসেন আদালতের কাছে তা ভরসা নিয়ে, সেখানে দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব বা বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে দ্বন্দ্ব খানিকটা তাদেরকে ভয় সৃষ্টি করায়, অজানা ভয়, যেটাতে মামলা সঠিকভাবে চলবে কিনা, আদতে মামলা বেরিয়ে হবে কিনা, এই একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। তো সুতরাং বার বেঞ্চের সম্পর্ক চিরকালই ভালো ছিল এবং এখনো ভালো, আর সেটাই প্রমাণ করার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় আবার বলেছেন যে 37 বছরের বন্ধুত্ব সেখান থেকে নষ্ট হবার নয়, কিন্তু রাগের মাথায় সেই সময় বেশ কিছু কথা বলা হয়ে গিয়েছিল এবং কিশোর দত্ত ক্ষমা চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এটা সবসময় চান যে লিটিগেন্টদের জন্য যদি তাকে ক্ষমা চাইতে হয় তাহলে তিনি ক্ষমা চাইবেন, কারণ বিচার প্রার্থীরা যারা আসছেন তার জন্য যদি তারা অসুবিধার মধ্যে পড়ে সেটা কখনোই বিচারপতি গঙ্গোপাধ্যায় চান না এবং সেই কারণেই আজকেও এজলাসে তিনি লিটিগেন্টদের স্বার্থেই বা বিচার প্রার্থীদের স্বার্থেই তিনি ক্ষমা চেয়েছেন এবং দীর্ঘদিনের বন্ধুত্ব সব মিটমাট হয়ে গিয়েছে, ফলত আবার স্মুথলি চলবে বার বেঞ্চের সম্পর্ক, এটা তো বলাই বাহুল্য। অভিরূপা, আমাদের সঙ্গে থাকো, আমি দ্রুত আরো একটি বিষয়ে তোমার কাছে ফেরার চেষ্টা করছি।